আমাদের লড়াইটা কোরআনের জন্য, আমাদের লড়াইটা আল্লাহর জন্য। আমি যাদের সাথে উঠা বসা চলাফেরা করি, কাজকর্ম করি, তার সমাজের যে যত ক্ষেত্রে আমার বিচরণ রয়েছে সব ক্ষেত্রের মানুষগুলো হচ্ছে আমার আহার। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাগিদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এইভাবে আল্লাহ তাআলা তার সর্বশেষ বিধানের মাধ্যমে দুনিয়াকে একটা মানবিক সোসাইটি হিসাবে, সমাজ হিসাবে আল্লাহ বিল্ডারের তাগিদ দিয়েছে। মানুষ যতদিন পর্যন্ত, যত যুগে, যত কালে আল্লাহর বিধানের অনুসরণ করেছে, নবীদের নেতৃত্ব মেনে নিয়েছে, ততদিন পর্যন্ত ওই অংশের, ওই সময়ের মানুষগুলো ছিল দুনিয়ার সেরা মানুষ। তাদের শাসন ছিল সেরা শাসন, তাদের সমাজে ছিল সেরা শান্তি, তাদের প্রত্যেকটি মানুষ সেই সমাজে ছিল সম্মানিত। আর যখনই মানুষ আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, তখনই মানুষের উপর অপমান এবং লাঞ্ছনা নেমে এসেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি, এই জন্য মানুষ একবার যখন সত্য থেকে, আল্লাহর রাস্তা থেকে এদিক সেদিক সরে গিয়েছে, হেলে গিয়েছে, ফলে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়েছে। এইভাবে নবুয়তের সিলসিলা এসে শেষ হয়েছে। কুরাইশের কোল জুড়ে যিনি এসেছিলেন দুনিয়ায়, যিনি পূর্ণিমার চাঁদকে লজ্জিত করে এসেছিলেন, আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্যের কাছে সৃষ্টির সমস্ত সৌন্দর্য মূল্যবান, তারা হেরে গিয়েছে। তার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের মোহর বা খিতাব এনায়েত করেছেন। এরপরে আর কোনো নবী আসবেন না, তিনি খাতামুন নবী। আল্লাহর বিধান নাম কোরআন, এটি সর্বশেষ বিধান এবং পূর্ণাঙ্গ বিধান। এর আগের বিধানগুলো অবিকল নেই বলে আল্লাহ তাআলা ওই বিধানের সার সংক্ষেপ কোরআনের মধ্যে ঢুকিয়েছে। কি আছে জবুরে, কি আছে তাওরাতে, কি আছে ইনজিলে, সেগুলো মূল টেক্সটগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছে। আমরা সেই কোরআনকে কবুল করে নিয়েছি এবং বুকে ধারণ করেছি। আমাদের লড়াইটা কোরআনের জন্য, আমাদের লড়াইটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা লড়াই করে, আল্লাহ তাআলার ভাষায় তারা হচ্ছে হিজবুল্লাহ, তারা আল্লাহর দলের সৈনিক। এই লড়াই করার অর্থ শুধু একই নয় যে একজন হাতে অস্ত্র নিবে, বোমা নিবে, আর এগুলো ফুটাইতে এবং গুলি বের করতে শুরু করবে। এই লড়াইটা মূলত শুরু হয় নিজের নফসের বিরুদ্ধে। প্রথমে আমার নফস আমাকে বিভিন্ন দিকে প্রতারিত করে ডানে বাড়ি নিয়ে যেতে চায়। তখন সত্যিকারের যোদ্ধা যিনি, তিনি নফসকে বলবেন, নো, আমি তোমার কমান্ড মানবো না, আমি মানবো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কমান্ড। তুমি চাইলেও আমি তোমার কাছে আত্মসমর্পণ করবো না। যিনি নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, তিনি সত্যিকারের যোদ্ধা। যিনি তলোয়ার হাতে অথবা অস্ত্র হাতে, অত্যাধুনিক মারণাস্ত্র হাতে প্রতিপক্ষকে নিধন করেন, সেই যোদ্ধার চাইতে গুরুত্বপূর্ণ যোদ্ধা হচ্ছেন নফসের বিরুদ্ধে যিনি বিজয় লাভ করেছিলেন, তিনি সত্যিকারের বীর। এখান থেকেই তাগুতি শক্তির বিরুদ্ধে একজন মুমিন মুমিনার যুদ্ধ শুরু হয়। ইসলামী সমাজ বিনির্মাণে কেবলমাত্র পুরুষদের অবদান নেই, বরঞ্চ ক্ষেত্র বিশেষে মায়ের জাতি এগিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর পাহাড়, জবলে নূরের হেরা গুহা থেকে বের হয়ে এসেছিলেন কাঁপতে কাঁপতে। চেহারা হয়ে গিয়েছিল বিবর্ণ, গায়ে উঠেছিল জ্বর। তিনি ঘুরিয়ে ফিরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমি বাঁচব না, আমি কাঁপছি, জ্বর আমাকে কাতর করে দিয়েছে। তিনি জড়ালেন, এরপরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? তিনি বললেন, আজকে এমন এক সত্তার সাথে আমার দেখা হয়েছে